বুন্দিয়া আনছে বুন্দিয়া ভালো লাগে তো খাইতে পছন্দ না ওয়াও সেই সেই বুন্দিয়াটা দেখতেই সুন্দর কতগুলো শাক পেয়েছি দেখেন অনেকগুলো পুঁই শাক খুবই মজা রাত বাজে 12টা আর কোনো রিক্সা নাই আমরা আজকে মানে বিপদে পড়ে গেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকালে কোনো রোদ উঠে নাই সূর্যের দেখা নাই কি আর বলবো কাল রাত্রে নাকি সিলেটে এত শিলাবৃষ্টি হয়েছে বিশাল বিশাল শিলা এত বড় বড় শিলা তার চেয়ে বড় মনে হয় আমি ছবিতে দেখলাম তো ঢাকার ওয়েদারও কেমন কেমন যেন গুমট একটু হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস নাই কোনো একদম কোনো পাতা নড়তেছে না নিশ্চুপ হয়ে আছে প্রকৃতিটা অস্থির হয়ে আছে তো যে ধুলা একটু বৃষ্টি হওয়া দরকার শিলাবৃষ্টিতে অবশ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু একটু বৃষ্টি হওয়া আসলেই খুবই দরকার আর আমাদের যে বসুন্ধরা তো রিহান বলতেছে মা বসুন্ধরাতে মশার উৎস খুঁজে পেয়েছে মশা কোথা থেকে হয় তো দেখেন এই যে মশার আস্তানা কনস্ট্রাকশন চলতেছে জায়গায় জায়গায় খনন করা ড্রেনগুলো অনেক জায়গায় খোলা এগুলো থেকেই মশার উৎপত্তি এই ড্রেনগুলো দেখেন খোলা তো ময়লা আবর্জনা থাকে এরকম ড্রেনের মধ্যে পানি ঠিকমতো পাস হয় না কদিন আগে দেখলাম ড্রেনটা পরিষ্কার করতেছিল এই ড্রেনটা তো সকালটা একটু গুমোটই আজকে রোদ উঠবে কিনা বৃষ্টি ঝড় বৃষ্টি হবে কিনা আমি বলতে পারতেছি না আল্লাহ ভালো জানে কিন্তু প্রকৃতি আসলে গুমোট হয়ে আছে একদম নিস্তব্ধ কোনো পাতাটা তো হেবে করে গাছের পাতাটা নড়তেছে না না হলে প্রচুর মানে বাতাস থাকে এই সময়টাতে হালকা একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়েছে এটা বোঝা যাচ্ছে যে কোথাও বৃষ্টি হয়েছে পুঁই শাকগুলো বেশ বড় হয়ে গেছে দেখেন ওই পিসের প্ল্যান্টারে এখন তোলার সময় হয়েছে কি রান্না করব করে করা হচ্ছে না রান্না করতে হবে আজকে তুলতে হবে দেখা যাক ইনশাল্লাহ গাছ কেটে পরিষ্কার করলাম দেখেন একটু পাতলা হয়েছে একদম জঙ্গল হয়ে গেছিলো এই জায়গাটা পুরা আর আমি কতগুলো শাক পেয়েছি দেখেন অনেকগুলো পুঁই শাক তো আজকে রান্না করবো পুঁই শাক দিয়ে ডাল রিহানার বাবা বললো যে তাহলে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করো ওর এটা পছন্দ আজকে অনেকদিন পরে আবার শুটকি রান্না করতেছি তো শুটকি রান্না করব আজকে ডিম রান্না করব আর রান্না করব পুঁই শাক দিয়ে ডাল তো আজকে আমাদের এটাই সেহরির মেনু খুবই সহজ রেসিপিতে আমি যে পুঁই শাক দিয়ে ডালটা রান্না করব তো ডালটা আমি ভিজিয়ে নিয়েছি আর আমরা তো শুধু মসুর ডাল খাই না এই জন্য মসুর ডাল আর মুগ ডাল মিক্স করা থাকে এক সময় মিক্স করে আমি রেখে দিই ওটা দিয়ে পাতলা ডাল খাই ওটা দিয়ে সব কিছু ডালের সব কিছু রান্না করি তো এর জন্য একটা সুবিধা হয় যে খিচুড়ি টিচুড়ি রান্না করলে দেখা যায় 2 পদের ডাল থাকে আর আমি এটাতে ইউজ করছি একটু রসুন একটু পেঁয়াজ একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি আপনার তেজপাতা দিয়েছি জিরা দিয়েছি মানে আস্ত জিরা দিয়ে একটু ভাজার পরে বাটা মশলা মানে যা যা মশলা সামান্য সামান্য পরিমাণ দিয়ে গুঁড়া মরিচ সামান্য একটু আর কাঁচামরিচটাই আমি বেশি ইউজ করব তো দিয়ে হালকা একটু মশলাটা অনেক বেশি কষাতে হয় না হালকা একটু মশলাটা কষাবো ডালটা দিয়ে হালকা একটু কষাবো শাকটা দিয়ে পানি দিয়ে ঢেকে জাস্ট প্রেশার কুকারে 2-3টা সিটি দিয়ে নামাই নিব তারপরে লবণ হলুদ চেখে ওইটা মানে জাস্ট একটু জিরা গুঁড়া ছিটাই দিয়ে নামাই নিলে এই তরকারিটা হয়ে যাবে আমি পুরোটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো অবশ্য তো দেখেন খুবই শর্টকাট একটা রান্না আর আমি তো হাফ ডান করে রেখে দেবো সেহরির জন্য তো আমি পুরোটা এখন তো কমপ্লিটই করবো না জাস্ট সিদ্ধ করে রেখে দেবো রাত্রেবেলা ফুটাবো কিংবা ওই যে লবণ টবণ চাকবো এখন তো আর সম্ভব না আসলে তাই না কড়াই টড়াই সব রেডি হয়ে রাখছে কড়াইয়ের মধ্যে কিচ্ছু নাই মানে যে রান্না করবো ডিম রান্না করবো এখন ডিম রান্না করব এখানে মোটামুটি রেডি করে রাখছে যে আলু সিদ্ধ আলুটা দিয়ে ডিমটা রান্না করব আর এই যে ডিম চপের জন্য রাখছে আলু 2টা আলু দেখতেছেন 2টা আলুতে হবে না আরও আলু একটু সিদ্ধ করার চপের জন্য ছিল ফ্রিজের মধ্যে রাখছিলাম ওইটা আর এটা দিয়ে মানে ডিম চপটা বানাই নেব ইফতারের জন্য নিজের প্ল্যান্টারের তাজা তাজা শাকগুলো আমি দিয়ে দিলাম তো দিয়ে একটু নেড়ে নিয়েছি সামান্য একটু হালকা পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব দিয়ে 3-4টা শীষ দিয়ে দিব কারণ ডালটা ভালো মতো সিদ্ধ হওয়া দরকার আমি একটু ম্যাশ চাচ্ছি আর
কেউ যদি আস্তে আস্তে চান তো একটু শীষ কম দিয়ে মানে একটু ওইভাবে করে সিদ্ধ করে নেবেন, সেটা আপনাদের উপর। অনেকে অনেক রকমভাবে খায়, তো আমাদের বাসায় যেটা একটু ম্যাশড, ডালটা একটু ম্যাশড হবে, একটু থকথকে হবে, এটাই চাই বেশি। তো এইভাবে করে আমি রান্না করবো, দেখাবো প্রসেসটা আপনাদের। শুক্রবার দিন এরা নামাজ টামাজ পড়ে আসছে আর টুকিটাকি বাজার করে নিয়ে আসছে, কারণ আমাদের চাল শেষ হয়ে গেছিল, চালের বস্তা নিয়ে আসছে। এটা কি কার চশমা? হ্যাঁ আমদানি চোখের টেস্ট না করে, এটা চোখের তো হয়ই না ফিটিং, এটা রায়ানের শেফের চশমা। রায়ান দেখে তোমার লুডুর ছক্কার ললিপপ নাও, বুন্দিয়া ভালো লাগে তো খাইতে, পছন্দ না? ওয়াও, সেই সেই বুন্দিয়াটা দেখতেই সুন্দর। বুন্দিয়াতে আর চিন্তা নাই যে মশমশা হবে কি না, কিংবা কোনো কিছুর কোনো চিন্তা নাই, টেনশন নাই। রায়ানের মাফিন চিরা নিয়ে আসছে, আর রিহানের মনে হয় এই যে কালার, পোস্টার কালার, চাল, ডিটারজেন্ট শেষ হয়ে গেছে আমাদের, তো ডিটারজেন্ট নিয়ে আসছে। আসলে এত এত কাপড় জমে মানে বলার মতো না, ডিটারজেন্টগুলো লাগে অনেকগুলো করে, না কিনলে হয় না। আমি ডিম চপটা বানাই ফেলছি, পুঁই শাকের ডাল দেখেন হাফ ডান, মানে হাফ ডান মানে ওটা একটু জাল দিয়ে জাস্ট একটু জিরার গুঁড়া দিয়ে নামাই নিলে হবে। ডিম তরকারিও হাফ ডান, আমি সব গুছাইতেছি সব। এই যে দেখেন রায়ানের বার্থডে নেক্সট শুক্রবার। আজকে তো পুঁই শাক আমি তুলে তুলে একদম শেষ করে ফেলছি, মানে এখন নাই পুঁই শাক বলতে পারেন। নিচে একটু ওই যে ডাটাগুলো লাগাই দিলাম, আর এই যে মাচা করা হয়েছে দেখেন আমার পুঁই শাকের নতুন মাচা। তো ওই পাশের গাছটা থেকে যে এরকম মানে লতানো পুঁই শাক হয়েছিল, কিন্তু ওইটা মাচার অভাবে একদম কেমন হয়েছিল, তখন মাচাতে দেখা যাবে যে ইনশাল্লাহ ভালো হবে। ভালোই হয়েছে মাচাটা, এই যে মাচাতে একটা লতানো পুঁই শাক। আজকে দেরি হয়ে গেছে, রান্নাঘরে ইফতার করলাম, মানে একটু ভাজা বাকি ছিল, একটু দেরি হয়ে গেছে আজকে দৌড়ের পরে। কি আঙ্গুরের মুখগুলো একটু কালো হয়ে গেছে তার জন্য না? বুন্দিয়া, ওইটা বুন্দিয়া। অবশেষে আজকে আমাদের সময় হয়েছে, আজকে আমরা আবার শপিংয়ে যাচ্ছি। তো আজকে কেনাকাটা কি করতেছি ফিরে আসি, তারপরে দেখাবো ইনশাল্লাহ। আমরা যমুনা ফিউচার পার্কে চলে আসছি, আর প্রথমে আসছি এক্সট্রাসিতে। তো এখানে রিহানার বাবার একটা অফিসিয়াল প্যান্ট, মানে ও ফর্মাল একটা প্যান্ট কিনছে, সে প্যান্টটা অল্টার করতে দিচ্ছিল, ওনারা কল দিছিল যে হয়ে গেছে, তো ওইটা নেওয়ার জন্য আসছি। আর এখানে বাজতেছে ধাম ধাম করে মিউজিক, আর দেখেন রায়ানের নাচ, ওর ডান্স দেখে মাথা পুরো নষ্ট। তো অনেক মানুষই দেখতেছিল মুগ্ধ হয়ে, সেই নাচটা সে নাচছে, মানে গান শুনলে মিউজিক শুনলে নাচ উঠে যায়, এইরকম একটা বাচ্চা, ঝাঁকানাকা বাচ্চা। তো ওখান থেকে আরেকটা শপে চলে আসছি, আরেকটা দোকানে এসে দেখেন এখানে এসে সে নিজেই চুজ করা শুরু করছে। ওর বাবা একটু দেখতেছিল, ও ওর মতো দেখা শুরু করছে। মানে বাচ্চা কাচ্চা এত স্মার্ট বলার মতো না, ওরা নিজেদের সব কিছু নিজেরাই চুজ করে ফেলে এরকম। আর প্রচুর ভিড়, এদিকে আমরা একটু ফাঁকা জায়গার দিকে আসছি, স্যান্ডেল জুতার সেকশানে এখানে একটু মানুষজন কম, ড্রেসের সেকশানে একটু বেশি। ইনফিনিটিতে আসছি, তো ইনফিনিটিতে দেখি শুটিং হচ্ছে। তো এই যে কি যেন নিউজ চ্যানেলগুলো থাকে না বিভিন্ন বাংলাদেশি, ঠিক আমি আমার দেখলাম অত, মানে আসলে তো এত নিউজ টিউজ দেখা হয় না, টিভি তো দেখা হয় না আসলে, একটু দেখা যায় যে নেটে একটু মাঝে মাঝে ইউটিউবে দেখি, আর ওইভাবে করে তো আসলে টিভি দেখা হয় না। যাই হোক, বের হয়ে আসছে, ওখানে তেমন একটা কেনাকাটা হলো না। স্যান্ডেল কিনলো দুই বাবা ছেলে, আর এখন আসছে পপকর্ন খাইতে। তো সুইট পপকর্নটা এখানে নিব, ঝালটা বাচ্চা খেতে পারে না, সুইটটা কিন্তু অনেক মজা লাগে, একটা ক্রিস্পি বাট সুইটনেস। তো আমি ভাবছিলাম যেটা ক্যারামেলাইজড একবার খাইছিলাম, খুব মজা, বাট এটা ক্যারামেলাইজড না, এটা সুইট পপকর্ন বলতেছে। তো ওইটা নিচে একটা, এখন
বেচারা খাইতেছে, তো খিদাও লাগছে। ইফতার পরপরই তো চলে আসছি, বের হয়ে পড়ছি কেনাকাটা। তো যাই হোক টবডঙ্কা, কিন্তু অনেক ঘোরাঘুরি হয়েছে। অনেক ঘোরাঘুরির পরে বহুত ড্রেস ট্রায়ালও দিলাম, আর এত মানুষের ভিড়, পা ফেলার জায়গা নেই মার্কেটের মধ্যে। তো বের হয়ে আসছি। আর আজকে বাজার করলো, লেবুর কথাটা মনে নেই, মানে আমি বলি নাই, আমারও খেয়াল নাই, আম্মু জান না যে ওরা শপিং মানে বাজারে গেছে, ইয়েতে আপন মাঠে গেছে ওরা, ওই যে নামাজ পড়ে আসার সময়। তো লেবু ছিল না বাসায়, পরে আবার যে লেবু নিয়ে নিচ্ছে রেহানের বাবা। বাইরেও প্রচুর মানুষের ভিড়, বাজে তো রাত অনেক, এখন 11টার কাছাকাছি বাজে। তারপর দেখেন দুনিয়ার মানুষ, মনে হচ্ছে সন্ধ্যা। তো অনেকে ফুচকা টুচকা খাচ্ছে, আমরা আজকে আর ফুচকার মধ্যে গেলাম না, কারণ রোজার মধ্যে ফুচকা খেয়ে এর আগের দিন অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, গ্যাস ফর্ম করে আসলে। তারপর সন্ধ্যার পরে তো আসলে এভাবে করে তেমন একটা কিছু খাওয়া হয় নাই। তো কফি শপে চলে আসছি, বিনস অ্যান্ড অ্যারোমা। তো এখানে এর আগে কয়েকবার আসছি, বেশ ভালো লাগছে, এদের পরিবেশটা খুব সুন্দর। আর সবচেয়ে বেশি যেটা আমার কাছে টানে, তো এদের পেন্টিংগুলো, ওয়াল পেন্টিং আমার কাছে মাথা নষ্ট লাগছে সবসময়ই। মানে এত মানে খুবই সিম্পল একটা পেন্টিং, যে অনেক বেশি মাহাত্ম্য আছে পেন্টিংয়ের তা না। ওখানকার সব ভার্সিটিগুলো, নিজের ভার্সিটিটা দেখলেও ভালো লাগে। এআইইউবি, নর্থ সাউথ, আইইউবি, জিপি, মানে বড় বড় বিল্ডিংগুলো আশেপাশে সবগুলো ছবিগুলো এত সুন্দর করে পেন্ট করা। তো আমার কাছে খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস এদের ভালো লাগছে, মানে একটু ইমপ্রেসিভ, সেটা হলো দেখেন টেবিলের মধ্যে, গ্লাসের মধ্যে বিনস, মানে ওই যে কফি বিনসগুলো, অরিজিনাল কফি বিনস দিয়ে টেবিলগুলো তৈরি করা ডেকোরেশনের পারপাসে। আর আরেকটা জিনিস আমার পছন্দের বই, তো থরে থরে বই সাজানো আছে তাকে তাকে, মানে আমার মানে লোলুপ দৃষ্টিতে তাকাইতেছি, কিন্তু আসলে এত সময় নাই যে বইটা নিয়ে পড়বো, কফি খাবো। তো এত সময় কিন্তু নাই, রাত হয়ে গেছে, অনেক একটা টেনশনও কাজ করতেছে। বাসায় গিয়ে সেহরির রান্নাগুলো কমপ্লিট করতে হবে, করি নাই তো, দুপুরে হাফ ডান করে রেখে আসছি, মানে অন্যরকম একটা টেনশনও কাজ করতেছে, রাতও হয়ে গেছে অনেক। তো এখানে আমরা হালকা পাতলা একটু খাবো, অনেকক্ষণ ঘোরাঘুরি করছে। মার্কেটে আসলে খাওয়ার কোনো পরিবেশ নেই, আর আমার ফুড কোর্টের কোনো খাবারই পছন্দ হয় না তেমন একটা। কেএফসি টেএফসি তার খেতেও ইচ্ছা করতেছিল না। তো এখানে আমরা আসছি একটু খাবো হালকা পাতলা। আর দেখেন এই যে পেন্টিংগুলোর কথা বলছিলাম, তো সেই পেন্টিংগুলোর সামনে ওখানে আমরা বসছি। সোফাটা এত কোজি, এত আরামদায়ক, মনে হয় যে এই সোফাটার মধ্যে শুয়ে এক কাপ সাথে কফি আর থাকবে একটা বই। তো মাথা পুরাই নষ্ট। দেখেন পেন্টিংটা আসলে আর সুন্দর কিনা বলেন, আপনাদের কেমন লাগছে বলেন তো কমেন্ট করে একটু। আমার তো অসম্ভব ভালো লাগে। তো আমরা আসলে এইটাতেই বসি সব সময়, দেখা যায় এই জায়গাটা ফাঁকা পাই, কারণ আমরা এমন সময় আসছি যখন ক্লোজিং টাইম। তাও আজকে ভালো যে রাত 12টা পর্যন্ত এটা খোলা থাকবে বলছে। তো আমরা পেয়ে গেছি। আজ মানুষজন একটু কম, যেহেতু 11:30টার কাছাকাছি বাজে। আর আমাদের খাবার দাবারও চলে আসছে, ফ্রাইড রাইস, মাশরুম ফ্রাইড রাইস, গার্লিক চিকেন নেওয়া হয়েছে, সাথে ফ্রেঞ্চ ফ্রাই। আর কফি খাবো, বাট একটা খাওয়া দাওয়া করে নেই, ডিসাইড করবো কফি কী খাবো। কফি তো খাওয়া দাওয়া আসলে সন্ধ্যা থেকে তো ইফতারের পরে হবে করে খাওয়া দাওয়া করা হয়নি, খিদাও লাগছে প্রচুর। তো খাওয়া দাওয়া এখন শুরু, খাবারগুলো বেশ টেস্টি। আর আমি এর ফাঁকে দেখেন বই নিয়ে চলে আসছি। এর আগে একটা বই একটু পড়ে গেছি, বাট আজকে সময় অনেক কম, তো মনে হয়েছে না ইংলিশ বই সময় নিয়ে পড়ার চেয়ে আমি বাংলা বইটা নিয়ে আসছি। মিসির আলিটা টানেও অনেক, হুমায়ুন আহমেদের লেখা আমার কাছে বেশ ভালোই মনে হয়। আর রহস্য সবসময় তো আমাকে টানে, আমার হরর থ্রিলার খুবই বেশি পছন্দ, সেটা মুভি হোক কিংবা বই হোক। তো আমি মিসির আলিটা নিয়ে চলে আসছি, এক কথা পড়তেছি, রেহানের ওর সাথে কথাও বলতেছি। তো সব কিছু মিলাই বেশ ভালোই লাগতেছে। এর মধ্যে আবার রাহুল ফোন দিছে, ওর সাথে ও ভিডিও কলে কথা হইতেছে। তো বইটাও আমি পুরোপুরি মনোযোগ দিয়ে পড়তে পারছি না, বাট মনে হচ্ছে যে একটা সময় নিয়ে আসলে একদিন সব কিছু ভুলে সন্ধ্যাবেলাটা আসতাম, এসে একটু বসতাম, কফি নিতাম, বই পড়তাম সোফাটার মধ্যে পাটা তুলে। তো আরামদায়ক, মানে এটা মনে হইতেই না অন্যরকম একটা আনন্দ ফিল হইতেছে যে আসি না আসি, বাট ওটা ভাবতেই ভালো লাগতেছে। তো দেখেন আমরা খাইতেছি ব্রাউনিটা অসম্ভব মজা, ব্রাউনিটা বলার মতো না, অসম্ভব মজা একটা ব্রাউনি। খুবই মজা। আইসড আমেরিকানো, আইসড ল্যাটে। রায়ান কি নিচ্ছ? চিপস নাও, চিপস।
12টা বেজে গেছে, 12টা বেজে গেছে অলরেডি। রাত বাজে 12টা আর কোনো রিক্সা নাই। আমরা আজকে মানে বিপদে পড়ে গেছি, হেঁটে হেঁটে যেতে হবে আমাদের, উপায় নাই। তো ওই যে বাইকগুলো আছে, কিন্তু বাইকে যাবো কেমনে, 3 জন, একটা ঝামেলা হয়ে গেল আসলে। আজকে গাড়ি নিয়ে আসা হয় নাই, কি একটা অবস্থা। তো আমাদের মতো আসলে অনেক মানুষই আছে যাচ্ছে এমনি বাজার ঘাট করে, আসলে অনেকে যে একটু হালকা পাতলা চা কফি খেয়ে বের হতে হতেই আসলে এখানে এই অবস্থা। বসুন্ধরার মধ্যে তো রিক্সা 11টার পরে চলে না, তো আমরা এই জিনিসটা খেয়াল করি নাই। যাক, লাকিলি একটা রিক্সা পেয়ে গেছি। হ্যাঁ, লেটেস্ট আপডেট, আমরা রিক্সাটা পাই নাই, রিক্সাটা চলে গেছে। তো আমাদের পরিস্থিতি কি হয় জানি না, আল্লাহ ভালো জানে। দোয়া করেন আপনারা সবাই, আর আমরা বাসায় গিয়ে ইনশাল্লাহ আবার আপনাদের সামনে হাজির হব। বাসায় আসার পরে হেন কাজ তেন কাজ সব কিছু মিলিয়ে বাচ্চা খাওয়ায় দেখা গেছে যে আর সময় হয় নাই যে আপনাদের গিফটগুলো দেখাবো। তো মানে গিফট বলতেছি, যেগুলো কিনলাম সেগুলো দেখাবো। তো দেখেন, রিহানের বাবা এই যে এটা নিচ্ছে স্লাইড, রায়ান একটা নিছে এটা, আর এই টি শার্ট রায়ানের। তো এটাই কেনাকাটা হয়েছে। আর আমরা গেছিলাম মেনলি ওখানে রিহানার বাবার একটা প্যান্ট মানে অল্টার করতে দেওয়া হয়েছিল, কেনার পরে ওটা অল্টার করতে দেওয়া হয়েছিল, ওইটা আমার জন্য। তো আর বেশি কিছু ঘোরাঘুরি হয়েছে প্রচুর, বাট কেনাকাটা ওইরকম হয় নাই। শেষ পর্যন্ত আমরা রিক্সা পেয়ে যে আসলাম, আল্লাহর রহমতে আসছি। এটাই আসলে আল্লাহর অনেক রহমত। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে বাসায় পৌঁছাতে পারছি। মানে কীভাবে যে আনএক্সপেক্টেডভাবে একটা রিক্সা পেয়ে যাবো ভাবতে পারি না। আল্লাহ আসলে মানে বলতে পারেন যে একটা আল্লাহ পাঠাই দিচ্ছে এরকম করে, যাতে এত বিপদ বাচ্চা নিয়ে এত দূর কীভাবে হেঁটে আসতাম। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।